অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি নাই, আমরা করব না। এই আমরা বলতে আমি জামাতে ইসলামীকে মিন করছি না, ডোন্ট থিঙ্ক দিস। এই আমরা বলতে দিনের পথে যারাই কাজ করবেন আমি তাদের সকলকে বোঝাচ্ছি। আলিয়ার শিক্ষা এবং কৌমি শিক্ষা দুইটাই আমাদের প্রয়োজন। যার যার জায়গায় সবাই গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। আপনারা হক কথা বলবেন, হক কথা বলতে গিয়ে কাউকে উপহাস করবেন না, কাউকে ছোট করে একটু খুচা দিয়ে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ চান তাকে বন্ধুর ভাষায় তাকে কথা বলতে হবে। আর উলামায়ে কেরাম তো সবার কল্যাণ করেন, সমাজে যারাই বসবাস করে সবার কল্যাণ করে। দায়ীর ভাষা আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন মাওয়াইজায়ে হাসানা, সেই অনুযায়ী হওয়া উচিত। এই অনুযায়ী হলে কেউ যদি এরপরেও বিরোধিতা করে অসুবিধা নেই, একদিন না একদিন সে উপকারিতাটা বুঝবে। কিন্তু আপনি যদি একজনকে শক্ত কথা বলে ফেলেন, তার মনে যদি আঘাত লাগে, সে আপনার ভালো কথাটাও শুনতে চাইবে না। উলামায়ে কেরামের সকলের চিন্তা চেতনা একই ধরনের নয়, এখানে বিভক্তি থাকবে। এটা অতীতেও ছিল, আগামীতেও থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। যার অন্তরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের নূর দিয়েছেন তাকে সম্মান করতে হবে। উনি আপনাকে সম্মান করুক না করুক, আপনি তাকে সম্মান করুন। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি নাই, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা। এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই, তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। আগুন যেমন মোমকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি করে দেয়, তরল করে দেয়। অহংকার, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলো প্রতিপক্ষকে আরো শক্ত করে। সময়ের ব্যবধানে মক্কা যেমন ধৈর্যের উপহার পেয়েছে, ইনশাল্লাহ আমরাও পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই আমরা বলতে আমি জামাতে ইসলামীকে মিন করছি না, ডোন্ট থিঙ্ক দিস। এই আমরা বলতে দিনের পথে যারাই কাজ করবেন আমি তাদের সকলকে বোঝাচ্ছি। আলিয়ার শিক্ষা এবং কৌমি শিক্ষা দুইটাই আমাদের প্রয়োজন। যার যার জায়গায় সবাই গুরুত্বপূর্ণ। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। আমাকে গালি দিলেও সম্মান করব, দোয়া দিলেও সম্মান করব। গালি দিলে আমার কিছুই আসা যায় না, লাভ। কেউ যদি আমাকে অহেতুক গালি দেয়, আমার কিছু গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ। যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, আমি যদি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। কত ছোট ছোট গ্রুপ বিশাল বাহিনীর উপর বিজয় হয়েছে, আল্লাহর সাহায্যে। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আপনারা হক কথা বলতে গেলে বাধা আসবে, আসুক, জীবন একটা, সেটা যেন হকের উপর থাকে শক্তভাবে। ইনশাল্লাহ পারবো তো। তবে নিজের থেকে কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা যেন আমরা সৃষ্টি না করি। একটু আগে ঘোষক আমার সম্পর্কে বেশি কথা বলতে গিয়ে প্রেস খেয়ে গেছে। আমি ওই বেশি কথা বলাটা একেবারে পছন্দ করি না। সাদামাটা পরিচয় সবাই জানে, এটাই বলে ফেলবেন, শেষ। আলহামদুলিল্লাহ, আজকের এই আয়োজনটা জাতির ক্রান্তি লগ্নে যারা জাতিকে সঠিক পথ নির্দেশনা করবেন তাদেরকে নিয়ে। সমাজে একটা ধারণা আছে উলামায়ে কেরাম মানে হচ্ছে কিছু ওয়াজ করবেন, মসজিদে ইমামতি করবেন, মিম্বরে দাঁড়িয়ে একটু খুতবা দেবেন, আর মাঝে মাঝে আমাদের দাওয়াতে সাড়া দিবেন, একটু দাওয়াত জিয়াফত খাবেন। বাস, তাইলে উলামায়ে কেরামের দায়িত্ব পালন হয়ে গেল। আমরা কি আমাদের উলামা সমাজকে সেইভাবে দেখতে চাই? আমরা কিভাবে দেখতে